আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আছি। আমার পরিবার পরিজনে মোটামুটি আল্লাহ ভালো রেখেছে, তো ভালো আছি। তো স্টার্ট করেছি আজকের আমার ভিডিওটি। তো আমার একটু আনন্দের মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব। তো অনেকে হয়তো বা বুঝতে পারছেন, আবার অনেকে বুঝতে পারছেন না বিষয়টা কি, বাবু কি। তো বলবো, অবশ্যই বলবো, আপনাদের সাথে বলার জন্য আজকের ভিডিওটি নিয়ে আসলাম। তো আজকের এই ব্লগটি হচ্ছে আমার মনে হচ্ছে আমার মোটামুটি স্পেশাল ব্লগের মধ্যে একটা হবে আমার কাছে আর কি। তো যাই হোক, প্রত্যেকটি মানুষের জীবনে ভালো কিছু মুহূর্ত থাকে, আর ভালো কিছু সময় থাকে, ভালো কিছু দিন থাকে, স্পেশাল কিছু দিন থাকে যেটা আসলে মানুষের স্মরণীয় থাকে সারাটা জীবন। আমারও সেরকম একটি দিন, সেটা হচ্ছে আমার যেহেতু হ্যাপি অ্যানিভার্সারি গতকাল ছিল। তো হ্যাপি অ্যানিভার্সারিতে আমার যে আমি সারপ্রাইজড বলেন আর যেটাই বলেন, আমি সারপ্রাইজ তো আমি হয়েছি, কিন্তু আমাকে সারপ্রাইজ দিয়েছে আমার হাজব্যান্ড। আর দিয়েছে কারা কারা সেটাও বলবো। তো এই বছরটা আমার এত সুন্দর, মানে প্রত্যেকটা বছর মতোই যায়। তো এই বছরটা আমার অনেক আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়া ভালো গিয়েছে। তো এই বছর সব কিছুই সারপ্রাইজ হয়েছে। যেমন আমি তো আমার হাজব্যান্ড আমরা দুজন বাইরে গেলাম। তো সেখানে আমরা একটু ঘোরাফেরা করলাম, আমাদের টুকটাক কিছু পরিচিত জায়গা দরকারও ছিল, সেখানেও গেলাম। তো আরেকটা ছিল যে তারপর সেখান থেকে রাতে ডিনার করলাম, বাসায় ডিনার নিয়ে আসলাম। তো যথারীতি বাসায় এসে আমি কিন্তু আমার ব্লগে বলেছিলাম, গত ব্লগে, যে বাসায় আসার পরে আমি দেখলাম যে আমার জন্য কেউ কোনো একটা কিছু দিয়ে চলে গেছে। কে গেছে আমি জাস্ট কিছুই বুঝিনি। জাস্ট আমি ব্যাগগুলো দেখে বুঝতে পারছি এই ব্যাগগুলো তো কিছু একটা, আমি নিজের থেকেই খুলছি। আমার বাচ্চারা এখনও দেখে নাই। তো এক পর্যায়ে আমি যখন বুঝলাম এগুলো কোনো একটা গিফট টাইপের, তো আমি জিজ্ঞেস করলাম গিফট মানে কার কি। আমি তো পুরাই মানে হতবাক হয়ে গেলাম। তো গিফটগুলো দেখে আমি জাস্ট জিজ্ঞেস করছিলাম বাচ্চাদেরকে যে গিফটগুলো কে দিয়েছে। তো আমাকে আমার মেয়ে রোজা এবং প্রাপ্তি ওরা বাসায় ছিল, খুব ওরা মানে একসাথে ছিল। তো ওরা আমাকে বলছে যে আম্মু আসলে কি বলবো, তোমার জন্য গিফট আসছে, কে দিচ্ছে সেটা আর বলবো না। এখানে কোনো নামও লেখা নেই। আমি শুধু ভাবছি এগুলো গিফটগুলো কী হতে পারে। তো ঠিক আছে, গিফটগুলো দেখছি আর ভাবছি, মানে আমি ভীষণ এক্সাইটেড। মানে উপরের র্যাপিংগুলো দেখে আমি খুব মুগ্ধ। কিন্তু একই রকম দুইটা গিফট, দুইটা ব্যাগে। তো আলমাস সব থেকে বোধহয় কেনা হয়েছে। তো আলহামদুলিল্লাহ ঠিক আছে। তো এরপরে হচ্ছে রাতে তো এরকম একটা মানে দুইটা গিফট পেলাম। তো আরও গিফট ছিল, সেটাও দেখাবো, শেয়ার করব। তো যথারীতি 12 তারিখে দিনের বেলা, ভালো কথা, হুট করে কিছু খাবার চলে আসলো। যেহেতু 12 তারিখে আমার বিবাহবার্ষিকী, 12 তারিখে যা কিছু হয়েছে আমার জন্য এই পুরোটাই একদম খুব মানে কি বলবো, অ্যামেজিং একটা ব্যাপার হয়ে গেছে। তো দুপুরবেলা খাবার দাবার লাঞ্চ, আমি তো পুরাই বলছি এগুলো মানে কোত্থেকে কী হলো। তো যাই হোক, লাঞ্চগুলো কে পাঠালো আর কেন পাঠালো সেটাও বলবো। তো মানে বিবাহ বার্ষিকীটা আলহামদুলিল্লাহ অনেক ভালো গিয়েছে। তো আমার কাছের মানুষ হচ্ছে আমার সবচেয়ে কাছের, আমার বাবা মা, যদি ওনারা এখন পৃথিবীতে বেঁচে নেই, আল্লাহ ওনাদের ব্যস্ত নসিব করুক। আপনার সবাই আমার আব্বা এবং আম্মার জন্য অবশ্যই দোয়া করবেন। আমার আব্বা আম্মাকে যেন আল্লাহ জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আজকের আমার এই সুন্দর দিনটি আব্বা আম্মা না থাকলে কখনোই হতো না। আর তারপরে আমার জীবনে যে প্রথম যে মানে যে মানুষটি আমার জীবন সব কিছু জুড়ে আছে, সে হচ্ছে আমার হাজব্যান্ড। তারপরে তো আমার বাচ্চা কাচ্চা, তারপর আমার সংসার, আমার সব কিছু মিলিয়ে আমার দুইটা পরিবার, আমার বাবার বাড়ি, শ্বশুর বাড়ি, সবাই আমার খুব ভালোবাসার মানুষ। সবার কাছ থেকে অনেক অনেক ভালোবাসা পেয়েছি। সবাইকে কতটুকু দিতে পেরেছি জানি না, তবে মন থেকে বলছি আমার এই পবিত্র ব্লগে এত সুন্দর মিষ্টি হাতে নিয়ে বলছি, সত্যি তোমরা যে যেখানে আছো, যেহেতু আমি তোমাদের আমার শ্বশুরবাড়িতে আমি সবার বড় ভাবি হই। তো যাই হোক, আর সেখান থেকে বলছি আমি আমার শ্বশুরবাড়ির সবাইকে ভালোবাসি, খুব ফিল করি। যদি কাউকে কাছে খুব একটা সবসময় নাও পাই, সবার জায়গা থেকে সবাইকে খুব মিস করি। তো সবাই যদি তোমরা মাঝে মধ্যে একটা কাজ করো, যে একটা অফ ডেতে তোমরা সবাই একসাথে হও, আমরা সবাই একসাথে হই, এটা কিন্তু আসলে খুব জরুরি।
তা না হলে কিন্তু সংসার জীবন থেকে অনেক কিছু সুন্দর স্মৃতিময় দিনগুলো বিলুপ্ত হয়ে যাবে। তো স্পঞ্জ মিষ্টি এটাও কিন্তু খুব ভালো লাগছে, এটাও মনে হচ্ছে যে সব কিছু মিলিয়ে একদম অন্যরকম লাগছে। তো ঠিক আছে, চলে আসলাম। খাওয়া দাওয়ার পর্বে হলো, দুপুরবেলা লাঞ্চ খুব ভালো হয়েছে। চিকেন পোলাও টোলাও ছিল, কাবাব ছিল, বোরহানি ছিল, অনেক কিছু ছিল। তো খাওয়া দাওয়া শেষ। তো বলে নেই, এখানে আরেকটা গুড নিউজ দিয়ে দিচ্ছি, আমার গিফটগুলো দেখতে থাকেন। সেটা হচ্ছে আমার ছোট দেবরের হচ্ছে ও আমাদের জন্য লাঞ্চগুলো বাসায় পাঠালো। আরেকটা গুড নিউজ হচ্ছে ও তার বেশ কিছুদিন আগে একটা গাড়ি কিনলো, বাসার সামনে নিয়ে আসলো, আমাদেরকে সবাইকে সারপ্রাইজ দিল, ভালো লেগেছে। তো অনেকবার বলেছে আমাদের, মানে আমাকে খুব করে আমার যা বলছে যে ভাবি উঠেন, আপনাকে নেই জাস্ট এখান দিয়ে হলো একটু ঘুরে আসে। আমি বলেছি না, দেবর গাড়িতে উঠবো খুব সেজে গুজে। তো ঠিক আছে, গাড়ির গল্প আরেকদিন করব, কথা কথা বলে ফেললাম। তো আজকে আমার এই দিনটি ভালো লেগেছে। এটা হচ্ছে আমার স্পেশাল একটা জিনিস, সেটাই আপনাদের দেখাচ্ছি। সেটা হচ্ছে আমার এই যে আমার রিং, এই রিংটা হচ্ছে আমার হাজব্যান্ড আমাকে গিফট করেছে। তো আমি বলেছিলাম আসলে আমাদের বিয়েটা তো আসলে যেভাবে হয়েছে বা যাই হোক, বিয়ে তো হয়েছে, সব কিছু ঠিকঠাকভাবে হয়েছে, তো মনে হচ্ছে কোথাও একটা গ্যাপ আছে। তো সেই গ্যাপটা মানে এইগুলো আসলে অন্যরকম কিছু কথা এখানে নাই বললাম। তো যাই হোক, ও আমাকে খুব পছন্দ করে, রিংটা বাইরের একটা রিং হবে, আমাদের দেশি না, খুব সুন্দর খোদাই করে সব কিছু করা, ডিজাইনগুলো খুবই, জানি না দেখানো যাচ্ছে কিনা, বোঝা যাচ্ছে কিনা। তো কাগজপত্র সবই আমাকে দিয়ে বলেছে তোমার যদি ভালো না লাগে তুমি চেঞ্জ করে নিও, আমি সেটা আপনাদের সাথে শেয়ার করব। এই যে রিংটা আমার কাছে কেন ভালো লাগবে না, আমাকে অবশ্যই সে মন থেকে একটা জিনিস গিফট করেছে। যে ডিজাইনটা অসাধারণ, আমি জানি না কতটুকু বোঝা যাচ্ছে, খুব সুন্দর রিফ্লেক্ট দিচ্ছে। তো ঠিক আছে, এই রিংটা আমার খুব পছন্দ হয়েছে। তো রিংটার কাহিনী হচ্ছে, তখন আমার বাচ্চারা ছিল, শাশুড়ি চলে আসলো। তা আমি বলছি তুমি রিং দিচ্ছ ফুল দিয়ে, আমাকে কিছু বলো নাই, সব কি বুঝি না, আমার এই আঙ্গুলটাতে তুমি রিংটা পরাই দিবা। তো প্রথমবার ও জাস্ট অন্যদিকে তাকিয়ে শেষ পর্যন্ত তা বাধ্য হলো রিংটা পরিয়ে দিতে। আসলে সে পরিয়ে দিতে অবশ্যই আনন্দ বোধ করেছে, কিন্তু একটু লাজুক প্রকৃতির মানুষ থাকে না, ওই টাইপের আর কি আমার হাজব্যান্ড। তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ ওর হাত দিয়ে পরেছিলাম। তো আরেকবার আপনাদের সাথে শেয়ার করলাম। তো রিংটা আমাকে তবে একটা কথা বলেছিল, তুমি চেষ্টা করে রিংটা যেন হাত থেকে না খুলে এটা পরে থেকো। তো আমার অনেক অনেক রিং আছে, আসলে আমার রিংগুলো অনেক কাজের সময় আমি রিংগুলো দেখা যায় খুলে রাখি, আবার অনেক সময় পরি। তো মাঝে মধ্যে পরবো ইনশাল্লাহ, পরে ব্লগ দিব। তো ঠিক আছে, এই যে কাগজপত্র আমাকে দিয়ে আমার খুব মজা লেগেছে, বলেছে তোমার যদি ভালো না লাগে ইচ্ছা করলে তুমি এখানে দিয়ে বিক্রিও করে দিতে পারো, তো এটা রেখে দাও, ডকুমেন্টসটা আছে। তো আমার নামই নিয়েছে, তো আমার নামটা দেখতেই পাচ্ছেন, জানি না বুঝতে পারছেন কিনা, আর বেশি কিছু বলবো না। তো আমি বলছি হ্যাঁ ভালো হবে, দিয়ে দাও, দেখি কখনো প্রয়োজন মনে করলে বিক্রি করে দিতে পারি, সমস্যা নেই বলে হেসে দিলাম। এই আর কি মজার গল্প, কিছু মজার সময় গেল, ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। আসলে মানুষের জীবনটা আসলে সবসময়ই, জীবন তো থেমে থাকে না, জীবনের গতিতে চলতে থাকে। তো ঠিক আছে, এই তো আমার প্রথম যে ভালোবাসার মানুষের প্রথম গিফটটা দেখালাম, আর এটা হচ্ছে আমার দুই মেয়ে রোজা এবং প্রাপ্তি, ওরা এটা গিফটটা পছন্দ করে কিনে নিয়ে আসছে। তো আমি বলছি তোমরা আমার জন্য এরকম একটা ডল নিয়ে আসছো, আমি তো এখন আর বলে না আম্মু তুমি তো আগে পছন্দ করতে, যাই হোক তুমি ব্যাগে ঝোলাবা। ছোট মানুষের ছোট সুন্দর মন মানসিকতা থেকে ওরা করেছে। তো ঠিক আছে, শেয়ার করছি আপনাদের সাথে। এই জিনিসগুলা কি সেটা একটু দেখতে হবে। তো অলরেডি আমার হাজব্যান্ড একটা পরে শুনতে পেরেছি, গল্পটা বলবো কে দিয়েছে, তো এখনই বলে দেই, ঠিক আছে। সেটা হচ্ছে আমার ছোট ভাই তানভীর এসে আমাদের জন্য দুইজনের জন্য দুইটা গিফট দিয়ে গেছে, একই রকম। তো এই গিফট প্যাকটা আমার হাজব্যান্ডের ছিল, ওর মানে একই রকম। তো ও এটা প্রথমে খুলেছে, এটা খোলার পরে, আর এটা হচ্ছে আমি খুলবো, এটা আমার মেয়েদেরকে নিয়ে খুলবো। তো আমি জেনে গেছি ভিতরে কি আছে, মনে হচ্ছে আমার, যেহেতু সাইজ একই রকম। তো ঠিক আছে, আমি আমার গিফটটা খুলে দেখাচ্ছি, আপনাদের সাথে শেয়ার করছি।
দেখি কি মনে হচ্ছে কোনো অর্নামেন্টস, তাই না? দূর থেকে হঠাৎ করে দেখে কি অর্নামেন্টস হতে পারে নাকি না। ও এই জায়গাটা দেখে আবার মনে হচ্ছে কি দেখি তো তাহলে। খুব ইন্টারেস্টিং ব্যাপার, এখন তো খুলতেই হবে। বুঝে গেছি কি, তারপর আপনাদের সাথে একটু কৌতূহল আপনাদের মধ্যে থাকুক, খুলে দেখাই কি। তো আমার একটু কেচি সাহায্য লাগবে, এখান থেকে চেপ দেওয়া তো। আমি একটু ক্যামেরাটা অফ করেই দেখি, এটা করে নেই, কারণ আমি পারছি না একা। তা ঠিক আছে, আমি খুলে ফেলেছি, টেপটা সরিয়ে দিলাম। এই যে ওয়াও, মানে কি বলবো, এটা একটা ইয়ারফোন হবে। হ্যাঁ, এই যে ক্যাটালগ আছে। তো ইয়ারফোনটা হচ্ছে মানে কিরকম, আমি কি বলবো, মানে আমি খুবই এক্সাইটেড, আমার খুবই ভালো লাগছে। এত সুন্দর ইয়ারফোন, মানে কি বুঝে আমি ইয়ারফোনটা পেলাম আমি নিজেও বুঝলাম না। তো আমার মনে হচ্ছে আমি একবার বলেছিলাম আমি দেখি ইয়ারফোন ইউজ করলে মনে হয় আমি, ওই যে আমাকে ফোনে সবাই পায় না, তো তখন আমি বলছি দাঁড়াও এবার থেকে ইয়ারফোন ইউজ করলে তখন তোমরা আমাকে পাবার টেনশন করো না। তো আমার ছোটো ভাই আমাদের জন্য ইয়ারফোন দিয়ে গেছে। দেখি এটা এখন কি ধরনের ইয়ারফোন, তবে দেখে দারুণ ভালো লাগছে, অনেক স্মার্ট, অনেক সুন্দর। আমি এটাতে কোনো একটা, এটা আমি একটু দেখে নেই তো, এটা কি ধরনের, ওয়াও অনেক সুন্দর, অসাধারণ লাগছে। এত সুন্দর একটা বক্স, এটা মানে আমি দেখে কি বলবো, এটা বোধহয় খোলার, এই যে এখানে একটা পয়েন্ট আছে, এখানে একটা বাটন, এটা একটা বাটন, আর এখানে পয়েন্ট আছে, এখানে চার্জের ব্যাপারটা দেখা যাচ্ছে। ও মাই গড, আমি কি বলবো, দেখি একটু। আমি একদমই আমার কাছে প্রথম নতুন লাগছে, আমি এটা আর দেখি নাই, আমি এরকম এখনো মানে আমার কাছে পরিচিত না। ও মাই গড, দারুণ, মানে কি বলবো, অনেক সুন্দর দুইটা ইয়ারফোন। আচ্ছা, আমি দেখেছিলাম আমার ভাইয়ের কাছে, তো আমি এতটা পুরো বুঝি নাই। থ্যাংক ইউ ভাইয়া তোমাকে, মানে আমি কি বলবো, তুমি আমাকে ভালোবেসে যেটা দিয়েছো এটা আমার কাছে অনেক স্পেশাল। তবে এত সুন্দর একটা জিনিস, মোবাইলের জিনিস, মানে ফোনের জিনিস, ফোন মানে এটা আসলে খুব প্রয়োজনীয় একটা জিনিস, তবে অনেক স্মার্ট, অনেক সুন্দর। আর এখানে দেখি এখানে কিছু একটা আছে, সেটা হচ্ছে আমার খুব পছন্দের জিনিস, সেটা হচ্ছে আমার দুই মেয়ে আমার জন্য এনেছে। আমি খুব পছন্দ করতাম, আমি একটা সময় তো সবসময় রেগুলার ইউজ করতাম, তো ওরা আমার জন্য, ও দারুণ, মানে কি বলবো, এগুলো হচ্ছে আসলে আমি বলি ছোট দুইটা হচ্ছে পায়ের রিং, এগুলো হচ্ছে পায়ে যারা রিং পরে তারা বোঝে। তো আরেকটা হচ্ছে হাতের রিং। ও মাই গড, এখানে আরেকটা গিফট, এটা হচ্ছে কি ব্যাপার, সব দেখি মোবাইলের জিনিস, বুঝতে পারছি না। এটা তো একটা চার্জার দেখা যাচ্ছে, তাহলে কি মনে হচ্ছে আমি কি আজকে আরেকটা ব্যাগ খুলে কি মোবাইলও পেয়ে যাব নাকি, বুঝতে পারছি না। ইয়ারফোন আসলো, তারপর হচ্ছে চার্জার পেলাম, চার্জার মানে চার্জ দিব মোবাইলে, নিশ্চয়ই মোবাইলে চার্জ দেওয়ার জন্য। এটা কেন পেলাম, যাই হোক, এটা হয়তো বা রোজা প্রাপ্তি নিয়ে আসছে, যখন দেখেছে আমার চার্জারগুলো ঠিক থাকে না। তো ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ওদেরকে, সত্যি কথা, আমার ছোট ছোট বাচ্চা। আর এখানে হচ্ছে আমার আপুরাও অনেক গিফট পাঠিয়েছে, সেগুলো আমি অন্য কোনো ব্লগে শেয়ার করবো আপনাদের সাথে ইনশাল্লাহ। আর এখানে এগুলো হচ্ছে আমার ছোট ভাগ্নি আমার জন্য কিছু, এখানে ভাগ্নি বলতে আমার ভাগ্নি সামিয়া এবং রোজা প্রাপ্তি, ওরা তিনজন মিলে অনেকগুলো চুলের ক্লিপ কিনেছে আমার জন্য, অনেক সুন্দর। ও মাই গড, কি বলবো, অনেক সুন্দর চুলের কাটাগুলো, খুব সুন্দর ডিজাইন, 6টা আছে, ওরা তিনজন মিলে কখন যেগুলো করেছে, ছোট মানুষ আমি বলতেই পারবো না। আর এগুলো আমাকে দেয় নাই, জাস্ট ব্যাগগুলো আমার সামনে আজকে গতকালকে থেকে পড়েছিল, আমি আসলে বুঝে উঠতে পারি নাই। তো প্রাপ্তি আমাকে বলছিল যে আম্মু এই ব্যাগগুলো এখানে পড়ে আছে, তুমি এগুলো গুছিয়ে রাখছো না কেন। তো এইভাবে আর কি সারপ্রাইজগুলো দেওয়া। তো আপু আমাকে ফোন করে বলছে তুমি আসো না কেন, তোমার জন্য কি জানি কে কে দিয়ে রাখলো কি বুঝতে পারতেছি না, তোমার এই জিনিসগুলো কবে নিবা, মানে খুব মজা করলো আর কি, আর কি বলবো। তো এগুলো হচ্ছে, আর এখানে হচ্ছে আরেকটা দেখায়, আমার ছোট ভাই, আমার তো দুই ভাই, দুইজনই ছোট, তো দুই ভাইয়ের মধ্যে যে বড়, ওর নাম হচ্ছে তানভীর, আর এগুলো হচ্ছে তামজিদ। একদম যে ছোট আমাদের ভাই বোনদের মধ্যে আমার ছোট ভাইটা আমাদের জন্য চকলেট নিয়ে আসছে।
এই চকলেটটা আমি খুব পছন্দ করি, আমার খুব ভালো লাগে। আলমাস শপ থেকে এগুলোও কিনেছে। তো মাঝে মধ্যে আমার থেকে অনেক কিছু টুকটাক নিয়ে আসে আমাকে, মানে দেয় বা আমার বাচ্চাদের জন্য আনে। আসলে কি বলবো, একটা ব্লগে তো বলেছি মামাদের ভালোবাসা আসলে ভোলার না, ছোট ভাইদের ভালোবাসা। তবে ছোট ভাইদের ভালোবাসা পাওয়ার জন্য কিন্তু বড় বোনদেরকে প্রথমে ছোট ভাইদেরকে খুব কেয়ার করতে হবে, ভালোবাসতে হবে, ওদেরকে নিজের সন্তানের মতো করেই দেখতে হবে, তাহলে অবশ্যই ওরাও আমাদের ভালোবাসবে, এটাই স্বাভাবিক। এই চকলেটটা আমার খুব পছন্দ, এটা রোজা এবং পাপড়ি দারুণ পছন্দ করে। তো ঠিক আছে, একটুখানি শেয়ার করলাম। তো কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আমার আজকের ভিডিওটি কেমন হয়েছে। আর অবশ্যই অবশ্যই বলবেন আমার মেয়েদের যে চিন্তাটা, আমি রিং পরতে খুব পছন্দ করতাম, তো অলরেডি এই আঙ্গুলে আমি একটা রিং পরে থাকতাম সব সময়। এগুলো